শিরোনামটা দেখে কিছুটা আক্ষেপ হতেই পারে টাইগার ভক্তদের। তাদের প্রিয় সাইলেন্ট কিলারকে আর দেখা যাবে না মাঠে। সাইলেন্টলি কিংবা নীরবে তিনি জানিয়ে দিয়েছে বিদায়। কোনো রকম আগাম ঘোষণা ছাড়া হঠাৎ করেই তুলে রাখলেন লাল সবুজের জার্সি। অথচ ভক্তদের প্রত্যাশা ছিল ফেসবুক নয়, তারকা এই ক্রিকেটারের বিদায় হবে তার পরিচিত কোনো মাঠে। সেটি আর হলো না। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে এই ম্যাচে পারফর্ম করতে না পারায় অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছিল অনেক, যা গিয়ে দাঁড়িয়েছিল অবসরের প্রশ্নেও। ফলশ্রুতিতে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ জাতীয় দলের হয়ে সময়টা ভালো যাচ্ছিল না রিয়াদের। এই কথাটা বলা খুব একটা সমীচীন নয়, কারণ এই বছর মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছে মাহমুদুল্লাহ। ইনজুরির কারণে ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ফিরে তার ব্যাট থেকে আসে 4 রান। তবে গত বছর ওয়ানডে ব্যাটার হিসেবে রিয়াদ ছিলেন দারুণ উজ্জ্বল। 2024 সালে 9টি ওয়ানডেতে তিনি করেছে 48.14 গড়ে 337 রান। এর মধ্যে নভেম্বর ডিসেম্বরে খেলা সবশেষ 4 ওয়ানডেতে তার রানের চিত্রটা ছিল 98, 50, 62, 84। সামাজিক মাধ্যমে তবুও সমালোচনা তীব্র বিষে পুড়ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, যে কারণে বিসিবি থেকেও মাহমুদুল্লাহর সঙ্গে কথা হচ্ছিল অবসর নিয়ে। তবে আচমকাই নিজেই জানিয়ে দিলেন জার্সি তুলে রাখার ঘোষণা। বিসিবির এক নির্বাচক জানালেন, রিয়াদের সঙ্গে কথা বলছিল বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। নির্বাচকদের সঙ্গে অবসর প্রসঙ্গে কোনো কথা হয়নি। ক্রিকেটাররা মাঠে খেলা চালালেও অবসর নিচ্ছে ফেসবুক থেকে, যে কারণে আফসোস ঝরছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। তিনি বলছে, মাঠ থেকে নিতে পারলে অবশ্যই ভালো হতো, সেটা ডিজার্ভ করে সে। বাংলাদেশ দলের জন্য যা করেছে, মাঠ থেকে নিলে খুব ভালো হতো। বড়া স্টেডিয়াম থেকে এসে বিদায় নিলে আমার মনে হয় সব থেকে প্রপারলি হতো বিদায়টা।